আফটারনুন এভরিওয়ান। আজকে হচ্ছে অনুষ্ঠানের পরের দিন আমাদের কোনো কাজ করতেই হয়নি, মানে রান্নাবান্না কিছু করতে হয়নি, সমস্ত কিছু ছিল, বেশ অনেকটাই বেঁচে গেছিল, যার কারণে আর মানে সেই কালকে তো খাওয়া হয়েছেই, প্লাস সবাইকে একটু দেওয়াও হয়েছে। আর আজকেও আমাদের টুকটাক অনেক কিছু রয়ে গেছে, যেমন মাছটা আজকে গরম হয়েছে, মাছটা কালকে বেরই করতে হয়নি, কারণ চিকেন অনেকখানি ছিল, চিকেন দিয়ে কালকে মোটামুটি হয়ে গেছে। এরকম দুদিন রান্না না করতে পারলে অনুষ্ঠান হওয়া ভালো। অনুষ্ঠানের খাবার বেঁচে গেলে মামনি শোনো সেই দিনকে রাত্রিবেলায় রাখতে একটু সমস্যা হয়, প্রচন্ড রেগে যায়, কিন্তু ওর পরের দুদিন যখন এরকম রান্না করতে হয় না তখন আবার বেশ খুশিই হয়। আজকে সন্ধ্যের মেনু দুপুরবেলায় শিফট করে গেছে, অনেকদিন ধরেই সোনার জন্য মোমো করবো করে আর করাই হচ্ছে না, আর আজকে করতেই হতো, সন্ধ্যেবেলায় বাড়ি থাকবো না, যার কারণে এখনই করে দিয়েছি। এই যে কয়েকটা হয়ে গেছে, সেকেন্ড লট বসিয়ে দিয়েছি। এর মতন করে করলে সময়টা অনেকটা কম লাগে, কারণ অল্প একটু হয়, আর সবার জন্য করতে গেলে তখন তো দুপুরবেলা কোনো মতেই সম্ভব না। উপা করে সাথে কুলের বাটি নিয়ে এখন একটা বিশাল বড় কাজে বসেছি। এখন সোনার ওয়ার্ড্রপটাকে পুরোপুরি ক্লিন করব। ক্লিন বলতে যেটা সোনার ছোটবেলার জিনিসগুলো না আমি মায়া ত্যাগ করতে পারছি না, যার কারণে রেখে রেখে সুন্দর করে, মানে এক দুবারই হয়তো পড়েছে, জামাগুলো একদম সুন্দর পাটে পাটে ভাঁজ করা রয়েছে। উনি বহুবার বলেছে যে ওগুলোকে বার করো, তাহলে নতুন জিনিসগুলো রাখার জায়গা হবে। এখন কি হচ্ছে, পুরো প্যাকড আপ হয়ে গেছে এটা। আর কাকিও বলছে যে কাকির কি ভাইজির মেয়ে হয়েছে, তো বলছে কি পুচকু বুড়ির সব জিনিসগুলো তো নতুন নতুন রয়েছে, তো সুন্দর সুন্দর জিনিসগুলো সব যদি ওর ছোট হয়ে থাকে তাহলে আমাকে দিয়ে দিও। তো কালকে কাকি যাবে, তাই ভাবলাম যে ঠিক আছে, জিনিসগুলো আমি মায়া করে করে রাখার থেকে আর একজন পড়াটা খুব ভালো হবে, যে ও যদি পড়তে পারে। আর প্রত্যেকটা জিনিস যেন না ধরা নতুন, হয়তো শুনি একবার দুবারই পড়েছে, তো সেই সমস্ত জিনিসগুলোকে ভাবছি যে আলাদা করব। আর কয়েকটা নতুন জিনিসও রয়েছে, সেগুলো সব মিলিয়ে মিশিয়ে একেবারে আজকেই বিকালবেলায় যখন কাকি আসবে কাকির হাতে দিয়ে দেবো। তো এই হচ্ছে কি ব্যাপার। তাতে সোনাবুড়িরও একটু জায়গাও ফাঁকা হবে, সোনাবুড়ির জায়গা পুরো প্যাকড আপ, দেখো অবস্থা, দেখছো? আর একটা সমস্যা কি হয় জানো তো, যখন ধরো ভাঁজ করে করে সব রাখা, তো এবার এক এক সময় কি হয়, তাড়াহুড়ো থাকে, তখন হয়তো পেছনে যে জামাটা রয়েছে সেটাই লাগবে, আর এতই হাতে সময় কম থাকে, তখন তাড়াহুড়ো করে বার করতে গিয়ে সব হুড়মুড় করে পড়ে, এবার সেই যে ভাঁজগুলো সব এলোমেলো হয়ে যায়, আর ওই তাড়াহুড়োতে আবার এরকম চেপে চুপে ঢুকিয়ে দিয়ে চলে যেতে হয়, যার কারণে এখন ইচ্ছে একদমই করছে না, কিন্তু কালকেই কাকি যাবে, তাই আমাকে এখন বসতেই হবে। তো চলো, ওই জন্য এটা সাথে নিয়ে নিয়েছি যে এটা খাবো। আর সোনাই বলছে কি এনেছো মাম্মা? আমি বলছি কুল এনেছি, এটা আমার খাবার, এটা তোমার না, টক কুল। বলছে টক কুল খাচ্ছ? বলছে একটা খাবে তুমি? বলছে না আমি খাবো না। ও দাদু তাতে ভীষণ খুশি, মানে এইসব আমি খাই, ওর দাদুর একদমই পছন্দ না, এগুলো পেট ব্যথার জিনিস, তারপরে আরো অনেক কিছুই পছন্দ না, যেগুলো আমি তেলে ভাজা খাই সেগুলো পছন্দ না। এবার সেই জন্য এটা যেই সোনাই বলেছে খাবো না, খুব খুশি উনি। এই যে ওখানে যেটা করছে সেটা আবার আমার পছন্দ না, বাইরে থেকে একটা নেল পলিশ নিয়ে এসে দুজনে সুন্দর করে নেল পলিশ পরছে, বাবাকেও পরিয়ে দেয় ভালো করে। আমার মতনই কে কে তোমরা টককুল খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও, আমার তো মানে সেই লাগে। পাহাড় পর্বত পেরিয়ে যেতে হচ্ছে তোমাকে। যাবে বলেছে? যাবে না বলছে তো, যাবে না বললো, না যাবো না, যাবে না বলছে তো। কখন যাবে? কখন যাবে তুমি? যাবে না বলছে তো। কখন যাবে তুমি? কখন যাবে তুমি? কখন যাবে? যাবো দেখি। আমি শুধু জিজ্ঞাসা করেছি যে মামা মেলায় যাবে, ব্যাস। হ্যাঁ এটা কিনবো মাম্মা, মানে কি কিনবে জানে না, কিন্তু এটা কিনবো মাম্মা। হ্যাঁ কখন যাবে বলো, কখন যাবে? হ্যাঁ গাড়ি কিনবো, তুমি কি কিনবে? শেষে আমরা যাচ্ছি আজকে মেলায়। এতক্ষণ ধরে রান্না করার পরে ঠিক মোক্ষম সময় সোনাই ঘুমিয়ে পড়েছে, তো ওই জন্য ভাবছি আমরা একেবারে রেডি হয়নি, তারপরে যখন বেরোবো তার আগে ওকে তুলে একটু রেডি করে নেবো। কাঁচা ঘুম থেকে আবার উঠতে মানে মহারানীর ভীষণ বিরক্তি লাগে, সেটা সবারই, আমাদেরও লাগে, কিন্তু সেই সারাটা দুপুর ধরে মানে চেষ্টা করা হচ্ছে যে একটু ঘুমোক, কিন্তু ঘুমালো না। ঠিক বেরোবো তার কিছুক্ষণ আগেই ঘুমালো। যাই হোক চলো আমরা রেডি হয়ে নিই চট করে। আমরা কি বেরোবো এখন তাহলে? হ্যাঁ আমরা বেরোবো। বলো এত অভিমান কিসের ছিল বলো, এত অভিমান? মানে ঘুমের চোখে চোখ বন্ধ করে বলছে
যে আমি মেলায় যাব, কিন্তু সবই ঠিক আছে। তারপরে জামা পরা নিয়ে একটা কাণ্ড করলো। মানে আমি ওকে একটা জামা পরিয়েছিলাম, সেই জামাটার ভেতরে একটা কালো রঙের ফুল স্লিভ পরিয়েছিলাম, সেই ফুল স্লিভটাই পরবে, আর ওটা খুবই পাতলা, ওটা পরিয়ে বাইরে নিয়ে যাওয়ার মতো না, আর ওপরে সরু ফিতের। কে শোনে কার কথা, সেটা নিয়ে যা কান্নাকাটি আর যা বাড়ি মাথায় করলো। এখন এটাও খুব জোর করে সোনামা ধরেছে, তাই জন্য পড়েছে। আমার হাত থেকে কিছু পড়বে না, আমাকে বলছে তুমি চলে যাও। বিশাল অভিমান হয়েছে আমার উপরে। আমি বলছি তাহলে ঠিক আছে চলো, আমি চলেই যাবো, মাম্মাকে আর পাবে না। আর এখানে তোমরা এসে গেছি, কিন্তু আস্তে আস্তে যে কত রকম কি আমাদের আজকে করতে হয়েছে। সোনাই যেটাই দেখছে সেটাতেই পায় না। দাদুভাইকে দেখেছে, দাদুভাইকে ছেড়ে আসবে না। আর তো এগিয়ে এসছে, এখন চিপসের দোকানে ঢুকতে হবে। অটোতে উঠে অটো দিয়ে নামবে, অটোওয়ালার গলার আওয়াজ একবার শুনেছে, বলছে আমি বাড়ি যাবো। চলো আমাদের এটা বেশ ভালো লাগছে। আমরা এসছি মেলা তুলে ওঠানোর সময়, বুঝেছো তো? এটা তো কোথাও বসবে না বলো মা, তাহলে এই দুটোই থাক। কেনা ঢুকতেই আমাদের কেনাকাটা। হাঁস কাটবে না, হ্যাঁ হাঁস কাটবে না, সব ব্যাগে ঢুকিয়ে দিচ্ছে। ও যদি 15 টাকা এবং 20 টাকাতে হবে না গাড়ি, হবে না বাড়ি। রাখতে হবে না, নাম দেখে নিয়েছি। এটা নেবো আর ধরো, আর এই তো এখানেও রয়েছে, এই তো এগুলো ভালো তো। এই তো দেখো, এই দেখো এগুলো বেশ বড় বড়, অনেক বড়। এইগুলো ছোট ছোটর মধ্যে রয়েছে তো। কোনটা নিলে কিছু পছন্দ হচ্ছে এখান থেকে? এই কাপগুলোরই ছোট সাইজ রয়েছে, দেখো। ব্যাগগুলো ঢোকাও, নাহলে পড়ে যাবে মা। এইগুলো তোমার ওই ব্যাগের মধ্যে ঢুকিয়ে নাও, নাহলে কোন সময় একটা ছোট্ট প্লাস্টিক তো হাত থেকে বেরিয়ে যাবে। কতগুলো হাতে নিয়ে নিয়েছো? এই দেখো এইটা নিয়েছি তোমার জন্য। আর কিছু দেখছো গো সেরকম? এখন যেটাই দেখছি, হ্যাঁ এটা ভালো না, রেখে দাও, ওটা পচা দেখতে। আলোটা এতটাই কম, কিছু বোঝাই যাচ্ছে না। দেখো সোনামা, দেখি তোমার কানে ধরে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখো কিসের সাথে পরবো না পরবো থাক। এইটা ভালো লাগছে তো গো? এটা ভালো না ওইটা ভালো? কালোটা ভালো না এটা ভালো? আমার এটা বেশি ভালো লাগছে। এটা কড়াইগুলো দেখো কতটুকু, মামা দেখ দেখ কোনটা লাগবে, ওটা খোলো। এটা নিয়ে মানে ছাড়বেই না, এটা কি বুঝলো না তার আগেই এটা লাগবে ওর। ঝাঁঝরিটাও ভালো, চাল ঠাল ধোয়ার জন্য না, সেটা তো আবার ভালো করে ধুয়ে না ই করতে পারা যাবে না। কিন্তু আমার এই কড়াইটা ব্যাপক লেগেছে। এটা কি ননস্টিক? এটা ননস্টিক? কি দাম আছে এটা? তোমা কইটুক 250 টাকা দাম, কিন্তু এতে করবে এটা কি মানুষ রান্না? মেলায় আসলে ঘুগনিটা একটু টানো। হ্যাঁ সবই দাও, টকটা একটু বেশি দিও। আর একটু টক দিয়ে দাও করতে। না হাঁটবে না, আমার হাত ধরো, আমার হাত ধরো, এখানে দাঁড়াও। কত করে দেখাচ্ছি তোমাকে সোনামা? ও বাবা, স্পাইডারম্যান এসেছে তো। ও মা, আমরা সবাই ভয় পাচ্ছি, কিন্তু ভয় দেখাবো আমরা সবাই। উড়ে বাবা রে, এ তো বেঁকে গেছে। এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে, আমরা ভয় পাচ্ছি। হ্যাঁ স্পাইডারম্যান এসেছে গো।
এই জিনিসগুলো এবার নতুন উঠে যায়, সব দোকানেই মোটামুটি আছে। আমরা তো শুরুর দোকান থেকেই নিয়েছি, এখানেও রয়েছে, সব রকম সাইজের রয়েছে, একটু ছোট বড়। দেখো এইটা ওইটা দিয়ে নিয়েছো, কালার বেছে নিয়েছো তো তুমি? ব্যাস, ওলটাও আর ওইটা ওলটাও। এই কালারটা তো সুন্দর মা, এই কালারটা না, না 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 না, এই নিচে যেটা নিচেরটা, এই কালারটা সুন্দর না? আর ওইটা দেখে এটা কি পছন্দ হয়েছে তোমার এই কালারটা? নাহলে তো এইটাও ভালো, এইটা তো এটাও ভালো, ওটা ছাড়া এই দুটোই থাক, এইটা লাগবে না, ওই দুটোই থাক। হ্যাঁ, আমার কোলে স্পাইডারম্যান, আমার কি ভয় করছে গো। ভয় পেও না, ভয় পেও না, শান্তি আছে তো। স্পাইডারম্যান আচারের সমাহার। বাড়ি গিয়ে ভয় দেখাবো। কি মিষ্টি মিষ্টি দেখতে সব জিনিসগুলো মাম্মা। ছোট্ট বেবি, দেখেছো ছোট্ট বেবি কি শান্ত। চলো চলো, এইটা মিষ্টির নেই অন্ত, ফ্রিজ ভর্তি মিষ্টি, তবু মেলায় আসলে জিলিপি না নিয়ে গেলে ব্যাস বাড়ি গেলেই মুখ ভার হয়ে যাবে। ফোন করে জিজ্ঞেস করলে এই জিনিসটার জন্য কোনো সময় না নেই, তাই জন্য একদম একটুখানি নিয়েছি। হচপচে মেলা ঘুরলাম, একে মেলা ঘোরা বলে, এমনিতেই এসছি মানে কি বলবো রজনীপুইয়ে একদম রাত্রিবেলা। হ্যাঁ বললো তো, এখন যে অটোর লাইন হবে ভগবান। হ্যাঁ তাহলে কি বলবো, না আসতে বলবো? অটোর লাইনটা দেখি, চলো অটোতে লাইন থাকলে আমাকে টোটো নিয়ে নেবো। টোটো স্ট্যান্ড সামনেও রয়েছে ব্রিজের ওপরে। যাই হোক, এসছি অনেকটা দেরি করে, আর এসেই দেখছি মোটামুটি মানে সব তল্পা গোটাচ্ছে যারা দূরে যাবে। আর তার মধ্যে এই সাইডটাতে না কিছু কিছু দোকানে দেখলাম যে কারেন্ট নেই, মোমবাতি ধরিয়ে ধরিয়ে সমস্তটা করছে। এবার ওতে না কিছু বোঝাই যাচ্ছে না, কালার ঠালারগুলো বোঝাই যাচ্ছে না কেমন কি। তাও মোটামুটি যেটুকুনি যা বুঝতে পেরেছি তার উপরে বেস করে নিয়েছি। আর সোনাই তো যেটাই দেখছে ও সেটাই লাগবে, কোনোটা বাদ নেই। যা দেখছে এইটুকু জিনিস থেকে এত বড় জিনিস সব ওর লাগবে। স্পাইডারম্যান হয়ে ঘুরে বেড়াচ্ছেন উনি। অটোর লাইন খুব বেশি নেই, তবে অটো কখন আসবে সেটা নিয়ে চিন্তার, কারণ ওই সাইড থেকে ফাঁকা অটো আসতে চায় না, আর এখন ওদিক থেকে এদিকে আসার লোক নেই, এদিক থেকে ওদিকে যাওয়ারই লোক রয়েছে। যতক্ষণ না মেট্রো বন্ধ হচ্ছে ততক্ষণ আসবে অটো, কিন্তু একটু দেরি করে করে আসে। কে পড়িয়েছে এটা? উল্টো পড়িয়েছে। মেলা থেকে শুরু, দাদু ভাইয়ের দোকানে এসে শেষ। টুকটুক করে কম জিনিস কিন্তু কেনা হয়নি, অনেক কিছুই কেনা হয়েছে। আমি শুরু থেকে একদম তোমাদেরকে শুরু করছি, কারণ এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। মানে ঢুকেই যাকে বলে এক দেখাই বিয়ে, এরকম মানে দারুণ লেগেছে। এই যে এরকম, এটাকে কি বলে আমি জানি না। এটা আমি ব্যবহার করবো হচ্ছে আমাদের টিভির নিচে যে হোম থিয়েটার রয়েছে ওর ওপরে সুন্দর করে এটা পেতে দেবো, দেখতে বেশ ভালো লাগবে। আর একদম মাপ মতন, যেরকম আমি চাইছিলাম সেই মাপ মতনই রয়েছে। আর এটা নিয়েছি, এই দুটো কালারই অপশন ছিল, মানে একটা তো সাদার মধ্যে এরকম গোলাপি ফুল ফুল করা বর্ডারটা, আর এইটা হচ্ছে সাদা আর গোলাপি দিয়ে। এর লেন্থটা একদম আমাদের সিংহাসনের জন্য পারফেক্ট আছে, আর দেখতেও ভীষণ সুন্দর। প্রত্যেক বছর আমাদের আলাদা আলাদা করে সুতির কাপড়ই কেনা হয়, প্রিন্টেড নানান রকমের, কিন্তু এটা একদম অন্যরকমই হয়েছে, দেখতেও ভীষণ সুন্দর। আর পাতলে আশা করি সিংহাসনের মানে শোভাটা আরো বেড়ে যাবে, কারণ এমনি শ্বেত পাথরের তার মধ্যে যদি এই কালারটা পড়ে আরো বেশি সুন্দর ফুটবে। তো এই দুটো জিনিস আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। তো এটার মধ্যেও এই কালারটা ছিল, আবার এই মানে সেম সাইজের মধ্যে এই কালার অপশনটাও ছিল। তো যাই হোক, এই দুটো নিয়েছি। এটাকে আমি একটু আগে, যদিও এগুলো সবই ধুতে হবে কারণ সবার হাতেরই তো, না ধুয়ে সেগুলো কোনোটাই ঠাকুরের ওখানে নেওয়া হবে না। তো আপাতত এখানে থাক। ঠাকুরের জিনিস দেখাচ্ছি যখন, বাকিগুলোও দেখিয়ে নিই একেবারে। মামুনি এখানে অনেকগুলো আসন নিয়েছে ছোট ছোট,
কি কারণে নিয়েছে সেটা আমি ঠিক বলতে পারবো না, তবে এই দুটো কি কারণে নিয়েছে সেটা আমি জানি। এই দুটো শঙ্খ রাখার জন্য একটা, আর একটা কি বেশ বলছিল তখন। তো এই কালারটা লাস্ট গিয়ে আমি পছন্দ করেছি। অন্য একটা কালার নিয়েছিল কিন্তু এই কালারটা বেশ মিষ্টি না বলো, বেবি পিঙ্ক কালার, আর এটা একদম মানে কি বলবো ভায়োলেট কালার যেটা হয় সেই ভায়োলেট কালার, দুটোর কম্বিনেশনটা বেশ ভালো লাগছে। আর এইটা পছন্দ করেছে এইটা পছন্দ করেছে সোনা মা, আমার জামার সাথে ম্যাচ করে গেছে, গ্রিন আর হোয়াইটের উপরে। আর এর মধ্যেও রয়েছে বেশ কয়েকটা আসন, এগুলো হয়তো প্রত্যেক ঠাকুরের জন্যই, তবে সেটা আমি শিওর নই, তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। এই একটা, এই একটা, এই একটা, এই একটা কালার, এই একটা কালার, আর এই একটা কালার, মোট 6 পিস রয়েছে এর মধ্যে। আর এখানে রয়েছে বড় আসন, এই দেখো, এই একটা, এখানে একটা না দুটো, একটা, ও এর 2 পিস বড় আসন, 2 পিস, দুটোই খুব সুন্দর, থেকেও গোলাপিটা বেশি সুন্দর লাগছে দেখো, এটাও খারাপ না। চলো এটা ঢুকিয়ে দিই। তো এই তো গেল ঠাকুরের জিনিসগুলো। এবার তোমাদের দেখাই আমাদের ছোট্ট পরিটার জন্য কি নিয়েছি। এই হেয়ার ব্যান্ডটা নিয়েছি আমি, চওড়ার উপরে একটু বারবি প্রিন্টেড কিছু খুঁজছিলাম, তো সেরকম তো পাইনি, কিন্তু এইটাও বেশ ভালো, এরকম পুঁথি পুঁথি দেওয়া, মানে ঝুটা মুক্ত টাইপ যেগুলো হয় না ওটা দেওয়া, আর একটা করে ফ্লাওয়ার, তো এটাও ভালো লাগলো, আর কালারটাও বেশ ভালো। তো এটা নিয়েছি একটা। হ্যাঁ, এই দোকানটাতে যা করেছে সোনাই কি বলবো, একটা ছোট্ট লিপস্টিক সেটা নেবেই, সেই ছোট লিপস্টিকটা নিয়ে কি কাণ্ড, ওটা নিয়েই ছাড়বে। আমি যখন বলছি কালারটা আমি একটু চুজ করে দিই, সেইটা নেই, ওটা একদম ভালো লাগছে না কালারটা। লাস্টে কি করেছি, এরকম ভাবে নিয়ে পাই পাই করে অন্যদিকে ছুটেছে। তারপর তো আমি ওগুলো সব নিয়ে আসলাম। তো সেই দোকান থেকেই নেওয়া এই জিনিসগুলো। এই ব্রেসলেটটা আমার বেশ ভালো লেগেছে, যদিও আমি ঘোড়ার ডিম কোথায় পরবো জানি না, কিন্তু কালার কম্বিনেশনটাও বেশ সুন্দর, একদম লাইটের ওপর বেশ ভালো লাগছিল। তো এটা নিয়েছি, আর এই কানেরটা নিয়েছি, দেখো এই কানেরটা, আর একটা কানের নিয়েছি আমি, একটা কিউট পান্ডার কানের আগেই নিয়েছিলাম, আর এই আর একটা, এটা ওটা ছিল পান্ডার শুধু মুখ, আর এটা ফুল পান্ডা, দেখো এটা আরো বেশি কিউট দেখতে। আর সব থেকে বেশি মজার বিষয় যেটা, ওই পান্ডাটাকে আমি হারিয়ে ফেলেছি, এক পিস পাচ্ছি আর এক পিস পাচ্ছি না, ওই জন্যই আরো বেশি করে এটা নেওয়া। তো এইগুলো আর কি কিছু নিচে আমি দেখিয়ে এলাম। হ্যাঁ, আর এই একটা চিরুনি নিয়েছি, এটা নিয়েছি আমার জন্য। মামুনি এই ক্লিপ বাঁধে না, মামুনি অন্য আর একটা নিয়েছে। আর সোনামাকে জিজ্ঞেস করলাম, সোনামা বলছে না এই ক্লিপ সোনামা দেয়ই না, সোনামার একটাই ক্লিপ, সেটা হলো বক ক্লিপ। আর বক ক্লিপগুলো দুটো তিনটে এই রিসেন্ট আনা হয়েছে, বিয়ে উপলক্ষেই 2-3টে বক ক্লিপ নিয়ে আসা হয়েছে। তো ওই জন্য সোনামা বললো এখন আর লাগবে না। আর মামুনি এটা পছন্দ করেছিল, তো মামুনির জন্য নেওয়া হয়েছে এইটা, এই ক্লিপটা। আর এই যে এই ব্লেন্ডারটা নেওয়া হয়েছে, একটা ছোট সাইজের ছিল, বড়টা লাগতো কেক ঠেক বানানোর জন্য। ছোটটা ছোট হয়ে যায় না খুব একটা, কিন্তু তবুও দুটো সাইজ থাকা ভালো, যে ছোট কিছু কাজে মানে অল্প কিছু করলে ওটা দিয়ে করবো, বেশি কিছু করলে এটা দিয়ে করবো, তাড়াতাড়ি হয়ে যাবে। এর থেকেও বড় সাইজ একটা ছিল, দোনো করছিলাম নেবো কি নেবো না। পাশেই একটা কাকিমা দাঁড়িয়েছিল, উনি বললেন যে ওই বড়টা নিও না, উনি নিয়েছেন নাকি, কিন্তু কিছুতেই ওটা হয় না, মানে ভালো হয় না আর কি। তো ওটা শুনে আরোই বেশি করে আমরা নিলাম না। তো এই হচ্ছে কি ব্যাপার। আর নেওয়া হয়েছে এটা, এই যে স্পুনের সেট 6 পিস, এই যে 6 পিস স্পুন সেট ছিল আমাদের টুকিটাকি শপিং। আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে। মেলা থেকে না মানে কিনতে খুব ভালো লাগে, কিন্তু আজকে সময় এতটাই কম ছিল, মানে এত শর্ট টাইমের মধ্যে না নেওয়া যায় না। আর সোনাই যেখানে দাঁড়াচ্ছে সেখান থেকেই ওর কিছু না কিছু লাগবে। যেমন সোনাই জিনিসগুলো তো কিছু শেয়ারই করিনি, ও নিয়েছে একটা স্পাইডারম্যান মুখোশ, তারপরে ওর আরো বেশ কিছু টুকিটাকি জিনিস, একটা চোখ লজেনের লাঠি, পুরো এরকম লম্বা লাঠি, তার মধ্যে 5-6টা চোখ লজেন লাগানো। তো এরকম টুকিটাকি জিনিস ও বেশ কিছু নিয়েছে। আর ওর ওখান থেকে তো নিয়ে আসা যাবেই না বাবা, ওর সাথে ওর ওখান থেকে নিয়ে আসা মানে এখন যুদ্ধ করা ওর সাথে। তো ওই জন্য আমরা যেগুলো কিনেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। মেলায় গেলে একটু সময় নিয়ে দেখে বুঝে কিনলে
ভালো হয়, কিন্তু সেটা আর আজকে হলো না। দেখি মেলা থাকতে থাকতে আর একদিন যাওয়া সম্ভব হয় কিনা। পুরো কেনাকাটায় তোমাদের কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আমার তো সব থেকে বেশি ভালো লেগেছে এটা মানে ঠাকুরের সিংহাসনের জন্য যেটা নিয়েছি আর যেটা ঘরের জন্য নিয়েছি, এই দুটো। এটা আমার সব থেকে বেশি ইউনিক আর সব থেকে বেশি পছন্দ হয়েছে। এর পছন্দটা অবশ্যই জানিও। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, শুভরাত্রি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।